কিন্তু এই দুনিয়া যদি আমাদের উপরে চেপে যায়, এই দুনিয়া যদি আমাদের উপরে প্রাধান্য পেয়ে যায়, দুনিয়া যদি আমাদেরকে অ্যাটাক করে নেয়, দুনিয়ার জালে যদি আমরা আবদ্ধ হয়ে যাই, তাহলে আমাদের এই জীবন হবে বৃথা, আমাদের এই দুনিয়াতে আসা হবে ব্যর্থ, মনোরথ হব আমরা বিফল হবে আমাদের মনের ইচ্ছার কামনা। তাই প্রিয় হাজরিন, যারা আমরা আজকে এই মাদ্রাসার আঙিনাতে, মাদ্রাসার জলসাতে, মাদ্রাসার প্রোগ্রাম এসেছি, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিহিত বিধান এগুলো আমরা বাস্তবায়ন করব। ইসলামকে নবীজি বুঝিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আজকে যেমন এই ত্রিফল, এই প্যান্ডেলটা, আজকের এই তাবুটা যেমন কতগুলো খুঁটির মাধ্যমে দাঁড়িয়ে আছে, মরু মক্কার আবে জমজম অধিপতি নবীজি মরু বেদুইনদেরকে, মরুর বিজন বালিয়াড়িতে অবস্থানরত বালুকা রাশির উপরে জীবন যাপনকারীদেরকে, পাহাড়ে পাথুরে মাঠুতে জীবন যাপনকারী ব্যক্তিদেরকে, তাবু খাটিয়ে শিবির স্থাপনকারীদেরকে, টেন্ট স্থাপন করে বসবাসকারীদেরকে নবীজি আপনার বুঝিয়েছিলেন যে চার কোণে চারটে খুঁটি আর মাঝখানে একটা খুঁটি দিয়ে তাবু নির্মাণ করতে হয়। তো ইসলামটা একটা সংরক্ষিত তাবুর ন্যায়, ইসলামটা একটা সুন্দর তাবুর ন্যায়, যে তাবুর একটা খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে তাবুর আরেকটা খুঁটি হচ্ছে ইকামিস সালাহ, যে তাবুর আরেকটা খুঁটি হচ্ছে নামাজ পড়া, যাকাত দেওয়া, যে তাবুর আরেকটা খুঁটি হচ্ছে ওয়াসাওমি রমাদান, পবিত্র রমজানের রোজা রাখা, যে তাবুর আরেকটা খুঁটি হচ্ছে ওয়াল হজ্জ, আর হজ করা। এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট পিলার্স অফ ইসলাম, ইসলামের এই পাঁচটা স্তম্ভ, ইসলামের এই পাঁচটা খুঁটি, এর মধ্যে ইসলাম আপনার টিকে আছে। তাই যে খুঁটি আমাদের দুর্বল হবে, যে খুঁটি আমাদের ঠুনকো হবে, যে খুঁটি আমাদের নরমাল হবে, সেই দিকটা কিন্তু আমাদের তাবু ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমরা আমাদের বাস্তবতার জীবনে, আমরা আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে, প্রতি ক্ষেত্রে আমরা ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রিয় হাজরিন, একজন পশ্চিমা রাইটার, একজন ওয়েস্টার্ন রাইটার, একজন পশ্চিমা লেখক, যিনি ইসলাম সম্পর্কে আর মুসলমান সম্পর্কে অ্যানালিসিস করে, সমীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে তার একটা নির্যাস তিনি বলেছেন যে প্র্যাকটিস অফ মুসলিম এন্ড সিস্টেম অফ ইসলাম বিটুইন দ্য ডিফারেন্স লাইক দি স্কাই এন্ড আর্থ। যে মুসলমানদের আমল, প্র্যাকটিস অফ মুসলিম, মুসলমানদের আমল এন্ড সিস্টেম অফ ইসলাম, আর ইসলামের যে নিয়ম নীতি সিস্টেম, বিটুইন দ্য ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে লাইক দিস স্কাই এন্ড আর্থ, আসমান এবং জমিনের যে পার্থক্য, আকাশ এবং মাটির যে পার্থক্য, এই পার্থক্য রয়েছে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে মিনতি করে বলতে চাইছি প্রিয় হাজরিন, এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের বাস্তবতার জীবনে ইসলামকে উপলব্ধি করব, বাস্তবতার জীবনে ইসলামকে ফুটিয়ে তুলব। মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, এই মাদ্রাসাগুলো, এর মাধ্যমে আপনার কোরআন ও ঈমান টিকে আছে। মাদ্রাসা যদি না থাকে, মক্তব যদি না থাকে, খানকা যদি না থাকে, ঈদগাহ যদি না থাকে, কবরস্থান যদি না থাকে, তাহলে ইসলামের যে বৈচিত্র্য, ইসলামের যে ঐতিহ্য, ইসলামের যে ঐতিহাসিকতা, ইসলামের যে প্রমাণ, ইসলামের যে দলিল, এটাই আমাদের কাছে থাকবে না। এজন্য এই মাদ্রাসার অস্তিত্বের মাঝে লুকিয়ে রয়েছে আমাদের অস্তিত্ব। আজকে পজিশন অত্যন্ত ভেরি সিরিয়াসলি সিচুয়েশন। আপনারা জানেন ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে আর আপনার বিভিন্ন রকম প্রেসার কিটের মাধ্যম দিয়ে আমাদের মাদ্রাসাগুলো, আমাদের মসজিদগুলো, আমাদের কবরস্থানগুলো, আমাদের খানকে এবং ওয়াকফ প্রপার্টিগুলো ছিনিয়ে নেওয়ার ঘৃণ একটা ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। আমরাও যদি অবহেলা করি, আমরাও যদি এর প্রতি আননেগলিজেন্সি ভাব দেখাই, আমরাও যদি উদাসীনতা দেখাই, আমরাও যদি আপনার গড়িমসি করি, অলসতা করি, তাহলে কিন্তু আমাদের কোরআন আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যাবে। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার ওনার জীবনের শেষ পর্যায়ে উনি স্পেন সফর করেছিলেন।
স্পেন সফর থেকে ফিরে এসে উনি একটা সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎকার দিয়েছিলেন, প্রেস কনফারেন্স করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে উনি বলেছিলেন যে আমি যদি স্পেনে না যেতাম, স্পেনের বাস্তব চিত্র যদি দেখে না আসতাম, তাহলে ভারতবর্ষে আর আমাদের মাতৃভূমি জন্মভূমিতে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা তথা দ্বীন ইসলামের প্রাণ কেন্দ্র, প্রেম প্রীতি ভালোবাসা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে মানুষের মিলেমিশে বসবাস করার যে এই মিলন মৈত্রীর পীঠস্থান এই ভারতবর্ষ হিন্দুস্তান, এর যে ওলামাদের অবদান, কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য তাদের যে কুরবানি আত্মত্যাগ স্যাক্রিফাইস, এটাকে আমি উপলব্ধি করতে পারতাম না। স্পেন যেখানে আল্লাহর নবীর সাহাবারা যে দেশটাকে আপনার ইমানের কালেমা দিয়ে সমৃদ্ধ করেছিলেন, স্পেন যে দেশটাকে আল্লাহর নবীর সাহাবীদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত তাবেঈনরা তারা স্পেনের মাটিতে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আল্লাহর রাসূলের তাবেদারির আপনার উত্তম নমুনা দিয়ে সাজিয়েছিলেন, মুসাফির খানা করেছিলেন, মক্তব বানিয়েছিলেন, আপনার গেস্ট হাউস ইসলামী তরিকায় তৈরি করেছিলেন, রাস্তার পাশে প্রতীক্ষালয়, সেখানে নামাজ পড়ার মুসাল্লা, আপনার আল মুসাল্লা লির রিজাল আল মুসাল্লা লিন নিসা, নারীদের নামাজ পড়ার স্থান, পুরুষের নামাজ পড়ার প্লেস, আর আপনার সরাইখানা, পথিকদের জন্য খানা দানার ব্যবস্থাপনা, এমনি ভাবে কুতুবখানা, কিতাবের আপনার রাখবার জায়গা, গ্রন্থগার, মানুষকে পড়বার জন্য লাইব্রেরি, স্কুল কলেজ পাঠশালা, ইসলামকে জানা, আধুনিকতাকে বোঝা এবং লেটেস্ট আর সেই যুগের সে আল্ট্রা মডার্ন মেথোডোলজি যা ছিল সেই সম্পর্কে মানুষকে জানা বোঝার মতো এভরি ফ্যাসিলিটিস 24 আওয়ার্স 24টা ঘন্টার জন্য সেখানে ছিল। কিন্তু যুগের হাওয়া বদলেছে, স্পেনের সাধারণ অধিবাসীরা, স্পেনের সাধারণ মুসলমানেরা, স্পেনের আম জনতারা ওলামাদের থেকে ডিটাচ হতে শুরু করেছে, কোরআনের তালিমকে পৌরাণিক শিক্ষা বলে আখ্যা দিয়েছে, কোরআনের শিক্ষাকে আপনার মধ্যযুগীয় শিক্ষা ভেবে তারা বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়েছে, তারা বিভিন্ন রকম অনীহা আননেগলিজেন্সি দেখিয়েছে, আর অত্যাধুনিকতায় মেতে যেয়ে বিদেশি সভ্যতা সংস্কৃতিতে নিজেদেরকে ডুবিয়ে দিয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামের মহব্বত, কোরআনের ভালোবাসা মহব্বত তাদের মন থেকে উবে গিয়েছে, তাদের মন থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের মন থেকে লোপ পেয়ে গেছে, তাদের মন থেকে দূরে সরে গিয়েছে। বিধায় ফলত রেজাল্ট যেটা হওয়ার সেটাই হয়েছে, তারা মুখেতে মুসলমান, তারা নামে মুসলমান, কিন্তু অন্তরে এবং অন্তঃস্থলে তারা মুসলমান ছিল না। তাই পার্শ্ববর্তী একটা ইহুদি বাদশা যার নাম ছিল রাজা ফার্দিনান্দ, আর একজন ইহুদি আপনার রানী যার নাম ছিল রানী ইসাবেলা, 1419 খ্রিস্টাব্দের আপনার এপ্রিল মাসের আগে, এই ফেব্রুয়ারি মাসের দিকে, মার্চ মাসের দিকে, তারও কিছু আগে তারা বিভিন্ন রকম রঙিন ছল চালছিল, তারপরে ব্লুপ্রিন্ট তৈরি করে 1 এপ্রিলের আগে তারা অতর্কিতভাবে আক্রমণ করে জানিয়ে দিল যে আমরা তোমাদের দেশের নিরাপত্তা দিতে চাই, আমরা তোমাদের দেশের পূর্ণ স্বাধীনভাবে তোমাদেরকে রাখতে চাই, তাই তোমরা কেউ অস্ত্র ধারণ করবে না, যুবকরা, তরুণরা, ইয়াং কিশোররা তোমরা কেউ কিন্তু আমাদের সেনাদের প্রতিরোধ করবে না, আমাদের কমান্ডোদের বিরোধিতা করবে না, তারা শান্তি চায়, শান্তি বাহিনী আমরা মোতায়েন করেছি। এই বাহানায় তারা বলতে লাগলো তোমরা যারা ধর্মভীরু, তোমরা যারা ধর্মপ্রাণ, তারা মসজিদে গিয়ে নাও স্থান, আর যারা বিদেশে গিয়ে নিজেদের শাশ্বত জীবন যাপন করতে চাও, নিজেদেরকে এস্টাবলিশ করতে চাও, ইসলাম নিয়ে, সিটিজেনশিপ নিয়ে, নাগরিকত্ব নিয়ে যারা বসবাস করতে চাও, সমুদ্রের তীরে তাদের জন্য জাহাজ বাঁধা আছে, তোমরা ওখানে সওয়ার হয়ে যাও, তোমাদেরকে নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে।
প্রিয় হাজিরিন, 1 এপ্রিল 1419 খ্রিস্টাব্দে ধর্মপ্রাণ মানুষ, নিরীহ মানুষ ওলামাদের কথা শোনেননি। ওলামারা বলেছিলেন এটা তাদের ছল চাতুরি, এই খপ্পরে আমাদের পড়লে হবে না। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, নবীজির ঘোষণা, জিহাদ অব্যাহত থাকবে, কোরআন বুকে রাখতে হবে, ঈমানকে পুঁজি নিয়ে, ঈমানের স্পিড অফ অ্যাডভেঞ্চার নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু সেদিন ওলামাদের কথা না শুনে মসজিদে আশ্রয় নিয়েছিল, প্রতিবাদ প্রতিরোধের ঝড় ঢেউ তোলেননি। আর বিদেশে চলে যাওয়ার জন্য তারা সমুদ্রের তীরে বেঁধে রাখা জাহাজগুলোতে সওয়ার হয়ে গিয়েছিল, উঠে গিয়েছিল। রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা উভয় কমান্ডাররা, উভয়ের সেনাবাহিনীরা, উভয়ের কমান্ডার ইন চিফেরা তারা যৌক্তিকভাবে যুক্তি করে মসজিদের দরজা জানালা বন্ধ করে দিয়ে, ক্লোজ করে দিয়ে, জ্বালানি তেল স্প্রে করে দিয়ে সেদিনকে স্পেনের মুসলমানকে কাঁকড়া পোড়া করে মেরে দেওয়া হয়েছিল। আর সমুদ্রের তীরে যারা জাহাজ ভর্তি হয়ে বিদেশে সিটিজেনশিপ নিয়ে অন্য দেশে আপনার নাগরিকত্ব নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, তাদেরকে মাঝ দরিয়ায় জাহাজ ডুবিয়ে দিয়ে সবাইকে অতল তলে তলিয়ে দেওয়া হয়েছিল, ভূমধ্য সাগরে ডুবিয়ে মেরে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে রাজা ফার্দিনান্দ আর রানী ইসাবেলা উল্লাসের সঙ্গে চিৎকার করে এলাকাময় বলে বেরিয়েছিল ওর সাঙ্গপাঙ্গরা, এপ্রিল ফুল, আজকে মুসলমানদেরকে বোকা বানিয়েছে, মুসলমানদের 800 বছর রাজত্ব করা স্পেনকে আমরা মুসলমানদের থেকে নিপাত করে দিয়েছি, মুসলমানদেরকে উজাড় করে দিয়েছি, মুসলমানদের থেকে স্পেনকে পরিষ্কার করে দিয়েছি। কি হচ্ছে ভাই? মাইক চালাচ্ছে না, দিকে ফ্রি ফায়ার খেলছে। আমি অত্যন্ত নরমাল বক্তা, কথা বুঝছেন, কিন্তু আজকে এরকম ভাগ্যের পরিহাস বলতে পারেন। আচ্ছা বন্ধ করে দেন। ভাগ্যের পরিহাস বলতে পারেন, আসতে লেট হয়, নতুবা নির্দিষ্ট সময়ে পৌঁছে যায়। এই আপনার কাটোয়া রোডটা, বাদশাহী রোডটা এত বাম্পারে ভরা যে গাড়ি পিকআপ দিলেই আবার সঙ্গে সঙ্গে গতিরোধক বাম্পার আটকে দিতে বাধ্য করে। জি 105টা না, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, এতগুলো বাম্পার কোনোভাবে আমার টাইম শিডিউল যেমন যেটা দেখাচ্ছিল সেই হিসাবে আমি আপনার মাদ্রাসায় কোশ্চেন করেছি, আমার মসজিদে এসে আপনার নাসাই শরীফ এবং ইবনে মাজাহ শরীফ প্রশ্ন করা জিম্মেদারি আমার ছিল, সেগুলো কমপ্লিট করেছি। মেশকাত শরীফের প্রশ্ন কমপ্লিট করেছি, তারপর তাদেরকে জমা দিয়েছি। সব উস্তাদ চলে গিয়েছেন, আমি মাদ্রাসা